আই এম সরি। আসলে আমারও মা নেই তো, তাই মা মরে যাওয়ার বেদনাটা আমি বুঝি। আই এম সরি। কি খবর? ভালো। কবে এসছো? পরশু। কালকে ইচ্ছা করে অফিসে আসি। স্বাভাবিক, একটা শোকের ব্যাপার। আচ্ছা, তুমি আমাদেরকে এই ব্যাপারটা বলোনি কেন? সরি, আমার বলা উচিত ছিল আসলে মানে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার নেই? স্যার একটা মিটিংয়ে আছে। এই যে মিথু, একটা জোকস বলবার জন্য আমার পেটটা একদম ফেটে যাচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ, একটা শোকের ব্যাপার, তার মাঝখানে তুমি মানে শোক ঘটনাটি বলো তো। কেন? তুমি শোনোনি? মিতুর মা মারা গেছে। কই না তো। এই মিতু মিতু তো আমাকে বললো না, তুমি কি বলেছিলাম? সরি, আসলে আমার বলা উচিত ছিল। আমি চাইনি অফিসে সিন ক্রিয়েট হোক। আচ্ছা বাদ দাও তো, বলো না তোমার। আচ্ছা ও এক ছিল খরগোশ আর এক ছিল কাক। তো খরগোশটি সবসময় ছুটোছুটি করতো, আর কাকটি একটা উঁচু জায়গায় বসে থাকতো। তো একবার খরগোশটি বললো, আচ্ছা কাক, তুমি তো বেশ বসে বসে সময়টা কাটিয়ে দিচ্ছ, আমি কেন তো ছোটাছুটি করছি? আমি তো তোমার মতো বসে থাকলে পারি। তখন কাকটি বললো, হ্যাঁ অবশ্যই পারো। তখন কি করলো, খরগোশটি একটি জায়গায় গিয়ে চুপ করে বসে থাকলো। কিন্তু কিছুক্ষণ পরে একটা নেকড়ে এসে খাপ করে খেয়ে ফেললো। তখন কাকটি উপর থেকে বলল, বসে থাকতে হলে যথেষ্ট উঁচুতে বসে থাকতে হবে, তোমার পজিশন নিচে, আর তুমি বসে থাকবে এটা তো হতে পারে না। হাসতে পারলাম না বলে দুঃখিত। আমি এসেছি মিতুকে একটু সান্ত্বনা দিতে। দাফন কাফন সবকিছু ঠিক মতো হলো কি না তার খোঁজ খবর নিতে। আর উনি মাঝখান দিয়ে এসে মিতু, আই এম সরি। আসলে আমারও মা নেই তো, তাই মা মরে যাওয়ার বেদনাটা আমি বুঝি। আই এম সরি। আমি জানি ইউ ফিল ফর মি। ইটস ওকে। কবে এসেছেন? পরশু। বসুন। হ্যাকটিক জার্নি হলো, এক রাতে গিয়ে আর এক রাতে ফেরা। না স্যার, কোনো কষ্ট হয়নি। অফিস করতে পারবেন? পারবো স্যার। দরকার হলে ছুটি নিন, আমরা তো চালিয়ে নিচ্ছি। অবশ্য কাজের ভিতরে থাকা ভালো, অ্যাডজাস্ট করে দিতে সুবিধা হবে। জি স্যার। টাকা পয়সা আছে তো? জি স্যার আছে। লাগলে বলবেন। জি স্যার। স্যার আসি।